হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি। আজ তোমাদের দশম শ্রেণীর ভারতের কৃষি যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে গম চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নেব গম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। গম হলো ভারতের দ্বিতীয় প্রধান খাদ্য ফসল। গমের বৈজ্ঞানিক নাম ট্রিটিকাম অ্যাস্টিভাম। গম গ্রামিনী গোত্রভুক্ত নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণজাতীয় উদ্ভিদ। উৎপাদনের মরশুম অনুযায়ী দু রকমের গম চাষ করা হয়, শীতকালীন গম এবং বাসন্তিক গম। শীতকালীন গম শীত ঋতুতে চাষ করা হয়। ভারতের অধিকাংশ গম এই শ্রেণীর। বাসন্তিক গম কেবলমাত্র বসন্ত ঋতুতেই চাষ করা হয়ে থাকে। পৃথিবীতে যে মোট গম উৎপাদিত হয় তার প্রায় ৮০% শীতকালীন গম এবং ২০% বাসন্তিক গম। গম চাষের অনুকূল পরিবেশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ। প্রথমে আমরা গম চাষের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করব। গম চাষের প্রাকৃতিক পরিবেশ। জলবায়ু। গম নাতিশীতোষ্ণ ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল। জলবায়ুর প্রধান উপাদান উষ্ণতা। শুষ্ক শীতপ্রধান আবহাওয়া গম চাষের জন্য বিশেষ উপযোগী। গম চাষের জন্য গড়ে ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়, কিন্তু গম পাকার সময় উষ্ণতা ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকা অবশ্যই দরকার। জলবায়ুর অন্তর্গত দ্বিতীয় পয়েন্ট বৃষ্টিপাত। গম চাষের জন্য গড়ে ৫০ থেকে ১০০ সেমি বৃষ্টিপাত দরকার। ভারতে শীতকালে পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে যে বৃষ্টি হয় তা গম চাষের উপকারে আসে। জলসেচের মাধ্যমে ৩০ সেমির কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলেও গম চাষ করা হয়। জলবায়ুর অন্তর্গত তৃতীয় পয়েন্ট আর্দ্রতা। গম চাষের পক্ষে আর্দ্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদনের বিভিন্ন অবস্থায় বিভিন্ন ধরনের আবহাওয়ার প্রয়োজন হয়। অঙ্কুরোদ্গম অবস্থায় আর্দ্র শীতল আবহাওয়া, গাছ বাড়ার সময় শুষ্ক আবহাওয়া, দানা পুষ্টির সময় আর্দ্র আবহাওয়া এবং গম কাটার সময় উষ্ণ শুষ্ক আবহাওয়া অত্যন্ত প্রয়োজন। জলবায়ুর অন্তর্গত চতুর্থ পয়েন্ট তুহিন মুক্ত অবস্থা। তুহিন গম চাষের পক্ষে বিশেষ ক্ষতিকর, তাই গম উৎপাদক অঞ্চলে কমপক্ষে ১১০টি দিন তুহিন মুক্ত দিন হওয়া প্রয়োজন। প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত দ্বিতীয় পয়েন্ট মৃত্তিকা। মৃদু অম্লধর্মী উর্বর দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটি গম চাষের পক্ষে বিশেষ উপযোগী। ভারতের রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকাতেও গম চাষ করা হয়। প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত তৃতীয় পয়েন্টস ভূমির প্রকৃতি। জমিতে জল দাঁড়ানো গম চাষের পক্ষে ক্ষতিকর, তাই উন্নত জল নিকাশি ব্যবস্থাযুক্ত অতি মৃদু ঢালু কৃষিভূমি গম চাষের পক্ষে বিশেষ আদর্শ। তাহলে গম চাষের প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা দেখলাম জলবায়ু, তার অন্তর্গত 4টি সাব পয়েন্ট উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা এবং তুহিন মুক্ত অবস্থা, সেই সঙ্গে মৃত্তিকা ও ভূমির প্রকৃতি। এবার আমরা গম চাষের অর্থনৈতিক পরিবেশগুলো সম্পর্কে জেনে নেব। গম চাষের অর্থনৈতিক পরিবেশ। শ্রমিক। ভারতে গম চাষের ব্যবহার বাড়লেও এখনো অনেক কাজ দৈহিক পরিশ্রমের মাধ্যমে করা হয়। চাষের জন্য জমি তৈরি, বীজ বোনা, আগাছা পরিষ্কার, সার দেওয়া, ফসল কাটা ঝাড়াই করা প্রভৃতি কাজে প্রচুর সুলভ দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। পরবর্তী পয়েন্ট মূলধন। চাষিরা যাতে চাষের সময় উন্নত যন্ত্রপাতি, নতুন যন্ত্রপাতি, উন্নত বীজ, সার ও কীটনাশক কিনতে পারে তার জন্য যথেষ্ট মূলধনের যোগান থাকা অবশ্যই দরকার। পরবর্তী পয়েন্ট জলসেচ। গম রবি শস্য হিসেবে চাষ হওয়ায় জলসেচের গুরুত্ব অত্যন্ত বেশি। ভারতে কেবলমাত্র উন্নত সেচ সেবিত অঞ্চলেই গম চাষ করা হয়ে থাকে। যেহেতু গম রবি শস্য, তাই গম শীতকালে চাষ করা হয়ে থাকে। আর যেহেতু ভারতের জলবায়ু শীতকাল শুষ্ক প্রকৃতির হয়, তাই গম চাষের ক্ষেত্রে
যে জলের অভাব বোধ হয় সেই অভাব মেটানোর জন্য জলসেচের প্রয়োজন হয়ে পড়ে। পরবর্তী পয়েন্ট, উন্নত বীজ, সার, কীটনাশক ও যন্ত্রপাতি। গম চাষের ফলে জমির উর্বরতা শক্তি অনেক কমে যায়, তাই মাঝে মাঝেই জমিতে নাইট্রোজেন, ফসফরাস প্রভৃতি রাসায়নিক সার ব্যবহার করা হয়। ফসলের উৎপাদন বাড়ানোর জন্য উন্নত বীজ, কীটনাশক ও যন্ত্রপাতি প্রয়োজন হয়। পরবর্তী পয়েন্ট, পরিবহন। বর্তমানে গম ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল, তাই গম রপ্তানির জন্য উন্নত ও সুলভ পরিবহনের অবশ্যই প্রয়োজন। তাহলে আমরা দেখলাম গম চাষের ক্ষেত্রে কি কি অর্থনৈতিক পরিবেশের প্রয়োজন হয়, যার মধ্যে রয়েছে শ্রমিক, জলসেচ, মূলধন, উন্নত বীজ, রাসায়নিক সার, কীটনাশক ও যন্ত্রপাতি এবং পরিবহন। গম চাষের অনুকূল পরিবেশগুলি দেখার পর এবার আমরা দেখে নেব গম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নজরে গম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। গম উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ভারতে গম উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্যটি হল উত্তরপ্রদেশ। ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্যটি হল পাঞ্জাব। ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার দিল্লির পুসায় অবস্থিত। আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র মেক্সিকোর মেক্সিকো সিটিতে অবস্থিত। উচ্চ ফলনশীল কিছু গম বীজের নাম: কল্যাণ সোনা, সোনালিকা, সোনার, হীরা, সুজাতা ইত্যাদি। তাহলে আজকের আমরা গম চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করলাম, সেই সঙ্গে গম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী যে ফসল রয়েছে সেই সংক্রান্ত আলোচনা করব।